নমস্কার, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আজকে খুব সুন্দর একটা দিন। দেখো, সকালবেলা উঠে দেখছি রাত থেকেই নাকি হচ্ছে। সকালবেলা উঠে শুনলাম পাশের বাড়ির বলল রাত্রির 1টা থেকে নাকি বৃষ্টি হচ্ছে। যাকে ঘরের ভেতর তো একদম বুঝতে পারিনি, কিন্তু সকালবেলাটা উঠে খুব ভালো লাগছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ রাস্তায় জল জমে গেছে, পুরো রাস্তাটা জল। ওই যে দেখো মহিলাটা কিভাবে যাচ্ছে, পুরো রাস্তাটা এরকম জল জমে গেছে। আর জল জমে গেলে কি করা যাবে, ঠান্ডা ওয়েদারটা এসেছে, এতেই মানুষের অনেক স্বস্তি। কি দুদিন গরম পড়েছিল বলো তো, প্রচণ্ড গরম, মানে শরীরে যেন মনে হচ্ছে গরম তেল দিলেও এত গরম লাগে না, এরকম গরমটা দুদিন লাগছিল। তা যাকে সকালবেলার এটা খুব সুন্দর, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া। এখন তো পাখার তলায় থাকলেও একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে। এখনও বৃষ্টি পড়ছে, তা শুনছি নাকি বৃষ্টি নাকি আজ কাল দুদিন বৃষ্টি হবে। আর কাল আবার আমাদের এদিকে ভোট, তা রাস্তায় এরকম জল জমলে জানি না কি হবে। খুব গুরুত্বপূর্ণ একটা ব্যস্ত রাস্তা এইটা। সবাই এখান দিয়ে কাজে যায়, স্কুলে যায়, যায়। আর এই রাস্তাটা যে কবে ঠিকঠাক হবে ভগবান জানে। দেখো, যতদূর তোমাদের চোখ যাবে ততদূর রাস্তা এবড়ো খেপড়ো, জল, একদম অতি বিচ্ছিরি রাস্তা। যাকে চলো, সকালে অনেকটা সকালে উঠেছি, চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে যে একটুখানি সেলাইয়ে বসেছি। আর সেলাইয়ে বসেছি, সেলাই করছিলাম। এই যে এক কালারের মাল দিয়ে গেছে। কদিন তোমরা দেখলে আমি ছাপা ব্লাউজ করছিলাম, ছাপা ব্লাউজ এই যে সব হয়ে গেছে ছাপা ব্লাউজগুলো। এখন এক কালারের মাল দিয়ে গেছে, এক কালারের মাল করছিলাম, মানে ব্লাউজ। ঠিক আছে, তাহলে চলো সকালবেলা এদিককার কাজবাজ সারি। আমার মেয়ে সকালবেলা দেখো বসে বসে চা খাচ্ছে আর মোবাইলে গান শুনছে। আর একটা জিনিস আমি তোমাদের বলি, ভিডিওটা আমি করি, কিন্তু আমার মেয়ে মানে সমস্ত কি করতে হয় সেসব করে আমার মেয়ে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে দেয়। মানে তোমরা যে দেখতে পাও সেটা আমার মেয়েই করে, এই আর কি। ঠিক আছে, চলো তাহলে আরেকটুখানি সেলাই করে নিয়ে তাহলে কাজে উঠবো। রান্নাঘরে এসে পড়েছি, রান্না শুরু করে দিয়েছি। সকালবেলার দিকটায় এমন বৃষ্টি হচ্ছিল যেন মনে হলো কি আজকে সারাদিন আর আকাশ পরিষ্কারই হবে না। কিন্তু দেখো এখন ঝলমল করে রোদ বেরিয়ে গেছে। ছেলে আবার সকালবেলা খিচুড়ি খেতে চেয়েছিল, তাই আমি তো খিচুড়ি বসিয়েই দিয়েছি। হ্যাঁ, তা সেই এখন কিছু করার নেই, খিচুড়ি এখন খেতে হবে। খিচুড়ি করছি, আর যে ফুলকপি আলু এই দিয়ে খিচুড়ি হবে। ফুলকপিগুলো আমি ভাজতে বসিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ আমার লাল লাল করে মোটামুটি ফুলকপি ভাজা হয়েও গেছে। ফুলকপিটা খিচুড়ি নামাবার একটু আগে দেব, নইলে ফুলকপিগুলো না একদম মানে গলে চলে যাবে। এখনকার নতুন মানে সবেই ওই ফুলকপি তো। ফুলকপি আলু দিয়ে তাহলে খিচুড়ি হবে। আর এই যে আলু ভাজা কেটেছি গোল গোল করে, আলু ভাজা হবে। আর এই যে ডিমের অমলেট হবে। আজকের দুপুরবেলার মেনু এই। আর এটা আমার বেড়ালদের ভাত হয়েছে এক হাঁড়ি, ভাতটা এখনও একটু হতে বাকি আছে। মেয়ে ওদিককার সমস্ত কাজবাজ সেরে পুজো টুজো সব দেয়া হয়ে গেছে। ওর যাহা তো আজকে সুতো কাটার ওই গেঞ্জি নেই, তাই আমি বললাম একটুখানি মেশিনে বসে আমাকে একটুখানি মালে করে দিবি। তাই এই যে ও একটু মেশিনে বসে মালে করে দিচ্ছে। আর ওর বাবা এখানে মনে হচ্ছে কারুর পাখা সারাচ্ছে। যাই হোক, চলো তাহলে এই পর্যন্তই মোটামুটি সকালের কাজ বাজ রান্না বান্না এইসব শুরু হলো। তাহলে রান্নাটা করে নিই। চলে এসেছি রান্না বান্না পুরো কমপ্লিট করে। রান্নাটাই হয়েছে, কিন্তু আজকে গ্যাস ট্যাস মোছা হয়নি। যাহা তো ওর বাবা চলে এসেছে, ওর বাবার খিদেও পেয়ে গেছে বলছে, তাই আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর গ্যাস মুছবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ আলু ভাজা, ডিম ভাজা, আর এই যে পাঁপড় ভাজা। হ্যাঁ, কিন্তু বাইরে যা চচ্চরে রোদ্দুর উঠেছে, এ তো খিচুড়ি খাওয়ার ওয়েদার নয়, কিন্তু কি করা যাবে, করে ফেলেছি যখন
তখন খেতে তো হবে। আচ্ছা, আর গরম আর মানে শীত, আমার ছেলেকে গোবিন্দভোগ চালের খিচুড়ি দিলেই ওর খুব প্রিয়, ও খেয়ে নেবে, সে গরমই হোক আর যাই হোক, ওর ওইসবের কোনো নেই, ও এত ভালো খায় খিচুড়িটা। তাহলে চলো সমস্ত থালা নিয়ে খাবার জোগাড় করতে চলে এসেছি। তাহলে খাওয়া দাওয়াটা দুপুরে সেরে নিই। বিকেল হয়ে গেছে, একটু শুয়েছিলাম, শুয়ে উঠলাম, মানে এখনও ঘরের বাইরে যাইনি, এই যে দরজা বন্ধ, এখনও ঘরের বাইরে যাইনি। মেয়েটা ঘুমোচ্ছে আগাপস্তলা মুড়ি দিয়ে, আজকে একটু বৃষ্টি হয়েছে তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা পেয়েছে, আগাপস্তলা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। আমি ডাকছি ওঠ, প্রায় 6টা বাজতে যায়। এখন যাই, একটু চা করি, একটু চা খাবো, খেয়ে একটুখানি সেলাইয়ে বসবো। সেলাইয়ে বসে তারপরে ছেলেটা এখনও বাড়ি আসেনি, ছেলেটা বাড়ি আসবে কখন জানি না। হ্যাঁ, তা একটু সেলাই করবো, সেলাই টেলাই করে উঠে তারপরে সন্ধেবেলা আমরা খুব একটা টিফিন খাই না, যদিও বা কিছু খাই, তা আমার বাড়ির অপোজিটে তো একটা চপের দোকান আছে, তোমরা দেখেছো, সেখান থেকেই কিছু নিয়ে এসে খাই। তা যাকে এই 2 দিন ধরে মোটামুটি চা গরম পড়েছিল না, কিছু খেতেও ইচ্ছা করছিল না, সে সন্ধ্যেবেলার টিফিনটা যাকে দেখা যাবে। আপাতত যাই, গিয়ে চা করি। আমার কর্তা 2বার দরজা কড়া নেড়ে গেছে ওর বাবা, তা চাটা করতে হবে। আগে যাই, চাটা করি, চাটা করে দিই, নইলে আবার চলে আসবে কড়া নাড়তে। হ্যাঁ, যাকে তাহলে চলো চাটা করি, চাটা করে চাটা খেয়ে একটু সেলাইয়ে বসি, সেলাইয়ে বসে তারপরে আবার রাত্রিরের কি করি না করি সেগুলো সব তোমাদেরকে দেখাবো। তাহলে চলো চা করি। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে রাতেরবেলা কিছুই নয়, রাতের বেলা একটুখানি আলু চচ্চড়ি হয়েছে আর পরোটা হয়েছে। আমি পরোটা খাইনি, আমি দুপুরবেলা খিচুড়ি করেছিলাম, তোমরা দেখলে একটুখানি খিচুড়ি ছিল, আমি সেটাই খেয়েছি। তা যাই হোক, সবাই এখন একটা ঘরের মধ্যে ঢুকে পড়েছি। হ্যাঁ, একটা ঘরেই শুই। ঠিক আছে, তাহলে চলো বন্ধুরা, জানলার পর্দাটা দেয়া হয়নি রে, জানলার পর্দাটা দিতে হবে ঠিক করে, ক্লিপ ফিলিপ দিয়ে। বড্ড জ্বালাচ্ছে পোকাগুলো, এত পোকা হয়েছে না, যেখানে আলো জ্বলছে সেখানে পোকা ভর্তি হয়ে যাচ্ছে। ঠিক আছে চলো বন্ধুরা, বেশি আউফাওয়ার কথা বলবো না, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পারলে একটু লাইক করো। আবার দেখা হবে পরের ব্লগে।